পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর এক সপ্তাহ একটু বেশি সময় আছে, খুব একটা বেশি সময় নেই। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য যারা এডুকেশন আছে তাদের জন্য 7টা প্রকাশনের যে মডেল সেট প্রশ্ন 2 নম্বর সেটা নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা উচ্চ মাধ্যমিক যে এডুকেশন যে অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এই 4টে সাবজেক্টেরই যে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলো সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে, অর্থাৎ তোমরা যে এমসিকিউ 40 নম্বরে পরীক্ষা দেবে তার মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে সোজা, 30% হবে সোজাই তবে একটু কঠিন হবে, অর্থাৎ 20 + 12 32। এই পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 32 নম্বরটা সবাইকে তুলে দেওয়া। অর্থাৎ যেগুলো দেখবে আমরা অধ্যায়ভিত্তিক কোশ্চেন দিয়েছি অবজেক্টিভ এমসিকিউ, সেগুলোতে স্টার দেওয়া আছে, সেই স্টারগুলো অবশ্যই ভালো করে পড়বে। এবং তোমরা নিশ্চয়ই খাতা লিখে নিয়েছো, অনেকে জানিয়েছো খাতা লিখে নিয়েছো, কাজেই স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়বে। আর বাকি রইল 8 অর্থাৎ 20%, সেগুলো যদি বাকিগুলো পড়ো অবশ্যই তোমরা আশা করি কমন পাবে। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের কাছে বলছি যে আমরা এই থার্ড সেমিস্টারের জন্য ছায়া প্রকাশনী, সাঁতরা, রায়মার্টিন, পারুল, প্রান্তিক এবং নবোদয় প্রকাশনীর বই থেকে আমরা অবজেক্টিভ এর উত্তর সমাধান করেছি। কারণ উচ্চ মাধ্যমিকে তোমরা প্রথম এই সেমিস্টার পদ্ধতিতে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, এবং যেহেতু অবজেক্টিভে পরীক্ষা হবে সেহেতু যদি একটা বই থেকে আরেকটা বইয়ে যাও তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে বা বুঝতে পারবে যে অবজেক্টিভ কিন্তু বেড়ে যাচ্ছে। কাজেই আমরা যেগুলো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এই 4টে বা 5টা বই থেকে, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই নিয়ে এসেছি এবং সেগুলো দেখবে স্টার দেওয়া আছে। তো যাই হোক, এগুলো ভালো করে পড়াশোনা করবে। তোমরা দেখতেই পাচ্ছ, তা প্রথমে যেটা বলার দেখতেই পাচ্ছ, স্বাধীন ভারতের প্রথমে শিক্ষা কমিশন কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন 1948-49 সালে হয়েছিল। তোমরা এগুলো দাগ দেওয়াই আছে দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়বে। আর আমি আর রিডিং পড়ছি না। এবং তোমাদের এই সেমিস্টারের সাথে অর্থাৎ থার্ড সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টারের বিস্তর তফাৎ, কারণ নিশ্চয় বুঝে গেছো এবং তোমরা অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো। কারণ বুঝে গেছো এই কারণেই বলছি, তোমরা ফার্স্ট সেমিস্টারে সাধারণত ফার্স্ট সেমিস্টারে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে যে পাঠ্য বই মোটামুটিভাবে এবং সেই বই থেকে এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যিনি পড়ান তোমাদের সেই সাবজেক্টে সেই টিচারই প্রশ্ন সাধারণত করেছেন, সাধারণত তিনিই করেছেন। এবং কিন্তু এই থার্ড সেমিস্টারে কিন্তু বোর্ড প্রশ্ন করবে, ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল, বোর্ড প্রশ্ন করবে এবং 5টা সেটের কোশ্চেন হবে, 5টা সেটের কোশ্চেন এবং বোর্ড কোশ্চেন করবে এবং 5টা সেটের কোশ্চেন হবে। এবং 5টা কোশ্চেন সেটের বলতে বলতে নিশ্চয়ই অলরেডি হয়তো তোমরা বুঝে গেছো, তবুও বলছি যে কোশ্চেন একই হবে, কোশ্চেন কোনো আলাদা হবে না, তবে হ্যাঁ জিগজ্যাগ ওয়েতে হবে, অর্থাৎ 5টা আলাদা আলাদা জিগজ্যাগ ওয়েতে হবে। অর্থাৎ কারো কোনো একটা সেটে ফার্স্ট সেট ধরো 1-এ আছে একটা কোশ্চেন, সেকেন্ড সেটে হয়তো 5-এ রইলো, থার্ড সেটে হয়তো 10-এ রইলো, ফোর্থ সেটে হয়তো 11-তে রইলো, ফিফথ সেটে হয়তো 22-এ রইলো, এইভাবে হতে পারে, এছাড়া কিছুই হবে না। এবং যেই কোশ্চেনটা তোমাদের একটু বলার কথা সেটা একটু দেখে নাও। ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? এখানে যে ডেটগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি বিশ্ব প্রতিবন্ধী দিবস 10ই ডিসেম্বর, 3ই ডিসেম্বর, সরি 3rd ডিসেম্বর, এবং ভারতেও কিন্তু 3rd ডিসেম্বরই হিসাবে পালন করা হয়। কাজেই এখানে যে 4টে অপশন আছে 15ই মার্চ বা 15ই এপ্রিল, 10ই মার্চ বা 10ই এপ্রিল, এর মধ্যে কোনোটাই নেই কিন্তু। কাজে প্রতিবন্ধী দিবস, বিশ্ব প্রতিবন্ধী দিবস বা ভারতের প্রতিবন্ধী দিবস কিন্তু 3rd ডিসেম্বর, ঠিক আছে? কাজে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, কারণ এই থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং তোমরাই সেই ফার্স্ট ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। 26-এরটা একটু দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন, ধর্মশিক্ষা গ্রন্থটি লিখে 1318 বঙ্গাব্দে, অর্থাৎ এখন চলছে 1431 বঙ্গাব্দ।
এই 100 অর্থাৎ এখন থেকে 113 বছর আগে, কাজে 2025 থেকে 113 বছর বাদ দিলে 1912 সাল হয়। কাজে এখানে কিন্তু কোনো অপশন নেই 1912 সাল, কাজেই এখানে 1912 সাল হওয়া উচিত। আবার বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন 1318 বঙ্গাব্দে, কাজেই এখন থেকে 113 বছর আগে এবং বর্তমানে অর্থাৎ আজকে বাংলার বঙ্গাব্দ হচ্ছে 1431 বঙ্গাব্দ। তা এখন থেকে 113 বছর আগে, কাজে 2025 থেকে 113 বছর বাদ দিলে 1912 সাল হয়। কাজে এখানে কিন্তু কোনো অপশনই নেই 1912, 11 আছে, 13 আছে, কাজে এটা 1912 সাল হবে। কাজে তোমরা কিন্তু একটু লক্ষ্য করে দেবে। এবং আমরা আরেকটা কথা যেটা বলার, যে তোমরা ওএমআর শিটে পরীক্ষা দেবে এবং যে ওএমআর শিটটা এটা কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে তোমরা ফিল আপ করবে। এবং তোমরা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, ডাউনলোড নিশ্চয়ই হয়তো করে নিচ্ছো বা স্কুল থেকেও পেয়ে গেছো। কাজেই ওএমআর শিটটা আমরা মডেল দেখিয়েও দিয়েছি, ওএমআর শিটটা কী করে ফিল আপ করতে হয় সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে করবে। কারণ যদি কোনো ভুল হয়ে থাকে ওএমআর শিটে, ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। কাজেই তবে হ্যাঁ, এটা বলতে পারি এমন কিছু ব্যাপার না, তোমরা কালো বলপেন দিয়ে ওএমআর শিটটা ফিল আপ করবে এবং পুরো পরীক্ষাটাই কিন্তু কালো বলপেন দিয়ে দেবে। এবং অবশ্যই গোল দাগগুলো ঠিক করে দেবে কী করে করতে হয়। আমরা কিন্তু আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিখো, আমরা কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন বলছি, হয়তো সাথে সাথে না দিতে পারি, একদিন মধ্যে বা সেই দিনই অবশ্যই কিন্তু দিয়ে দেব। কাজেই তোমাদেরা ভালো করে দেখো, ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পড়াশোনা করো। বিল গেটসের সেই কথাটাই বলি, যেটা আমি বারবার বলি, তোমরা আগে নিশ্চয়ই শুনেছ। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। কাজে ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, সততার সাথে চেষ্টা করো, অবশ্যই তার ফল কিন্তু অবশ্যই একদিন পাবে। এবং আমরা চেষ্টা করছি যে এই এমসিকিউটা অনেক কিছু প্রশ্ন আমরা না জেনেও কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, কিছু সায়েন্টিফিক পদ্ধতি আছে, যার মাধ্যমে সেটা গ্রহণ করলে সেটা ঠিক হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে না 100% হবে না, 90-95% হতে পারে। তবে 90 থেকে 95% হতে গেলে তার মধ্যে কিছু কিন্তু শর্ত আছে, অর্থাৎ এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলেই কিন্তু 90 থেকে 95% ঠিক হতে পারে। তা লাস্টের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক স্তরে দৃষ্টিহীন বা অন্ধ কাদের বলা হয়? যেটা আছে অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি 20/200 বা তার কম হলে তারা কিন্তু অন্ধ বলে বিবেচিত হয়। এখানে কোনো অপশনই নেই, নান অফ দিস বা উপরে কোনোটাই, অর্থাৎ ডি অপশনটা কিন্তু ঠিক। আবার বলছি, ভালো করে পড়াশোনা করো। আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে সেইভাবে দিচ্ছি। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ খবর তোমাদের জানার হয় সেগুলো আমরা তুলে ধরছি। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং তোমাদের মতটা অবশ্যই দিও, কিন্তু ভালো খারাপ বা কোনো সাজেশান থাকলে অবশ্যই দিও। কারণ তোমাদের সাহায্যেই আমরা কিন্তু আমাদের পড়া বিষয় চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করেছি, আমরা কিন্তু আরও যেতে চাই, যেটা তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া এগোনো সম্ভব নয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। নিজের উপর বিশ্বাস রাখো, তুমিই পারবে। হ্যাঁ, তোমার পক্ষেই সম্ভব, অবশ্যই পারবে।